মাহবুবের নিতু লেখিকা ত্রিধারণিকা পর্ব 23। দেখুন, আমি আপনার গুণ বিচার করতে বসিনি। এত ফাঁকা সময় আমার হাতে নেও। আপনার মা বারবার করে আমার মতামত জানতে চাইলেন, তাই জাস্ট মতামত দিয়েছি। তোর মতামত শুনে আমি এত খুশি হয়েছি, সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এসেছে। চোখের পানির জোয়ারে ভাসতে ভাসতে এখন তোদের বাড়ি চলে এসেছি। নিচে নাম, দরজা খোল। মানে হলো আমি বিষ হাতে দাঁড়িয়ে আছি, তুই একটু নিচে আসবি, বিষটা আমার মুখে ঢেলে দিবি। একেবারে ঝুপ্পুর করে ঢালবি না, থেমে থেমে ঢালবি। বিষ গলায় বেঁধে গেলে তো সমস্যা। সব থেকে ভালো হয় 3 বারে ঢাললে। ব্যাস, আমি আরামসে বিষ খেয়ে তোকে ধন্যবাদ বলে চলে যাব। আমার হাতে বিষ খেতে হবে কেন? বিয়েতে মানা করে আমাকে তো মানসিকভাবে মেরেই ফেলেছিস। এবার আয়, নিজ হাতে শরীরটা মেরে দিয়ে যা। দাফন কাফনের পর না হয় কাঁথা মুড়িয়ে আরাম করে ঘুমোবি। কুলখানির ঝামেলা তো আর তোকে পাবে না। মা আছে, মাই সবটা সামলাবে। মা তরকারি করবে 7 পদ, খাওয়ার পরে মিষ্টি করবে 7 রকমের। আমি মায়ের কাছে 7 রাজার ধন কিনা? মাহবুব ভাই শুনুন, আমি বাচ্চা মেয়ে নই। এইসব বাচ্চা বাচ্চা খেলা আমার সঙ্গে খেলতে আসবেন না। বিষ খাওয়ার এতই যদি দরকার হয় আপনি নিজেই খান না। নিজের হাতে খেলে আত্মহত্যা হবে, এই জন্য খেতে পারছি না। একটু কষ্ট করে এসে বিষটা খাইয়ে দে, আমি চুপচাপ চলে যাব। কাফনের কাপড় আমি ব্যাগে করে নিয়েই এসেছি। কবরটা একটু খুঁড়িয়ে দিস লোক দিয়ে। টাকা পয়সা খরচাপাতিও আমার ওয়ালেট থেকে করিস। আমি পারবো না মাহবুব ভাই, আপনার বিষ আপনি নিজে খান। পারবি না কেন? ও, গলা কাটতে মন চাইছে তোর? কেন রে, গলা কেটে রক্ত দিয়ে গোসল করবি তাই না? এদেশের সব থেকে বেশি ক্ষতি কারা করছে জানিস? তোর মতো মেয়েরা। দেশের তাজা তরুণদের রক্ত দেশের জন্য না দিয়ে নিজের জন্য। নিতু ফোন রেখে দিল। আনন্দে তার মন ভরে গেল। তার মানে নিতুর কথা শুনে ফুপি মাহবুব ভাইয়ের বিয়েটা ভেঙে দিয়েছেন। বেশ হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে বাদর ছানার। মাহবুব সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, তোর বড় চাচাকে ফোন করে বলে দে তুই আমাকে বিষ খাওয়াতে পারবি না, তিনি যাতে তোর হয়ে খাইয়ে দেয়। খুনটার পুরোটাই তোদের লোকই করুক, আমার খুনের ক্রেডিটটা তোর পরিবারেই থাকলো। নিতু মোবাইল ফোনটা সুইচ অফ করে দিল। সকাল সকাল প্রলাপ শুনবার মনে হয় না। ফোন অফ করেও রক্ষা হলো না। কিছুক্ষণ পরে মাহবুব নিতুর দরজায় নক করতে লাগলো। নিতু ভেতর থেকে জবাব দিল, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি কথা বলতে পারবো না এখন। ঘুম শেষ হয়নি আমার। তুই সত্যি কথা বলতে পারবি না? না। দেখ, কথাগুলো কিন্তু তোর জন্য জরুরি। আমি যতদূর জানি আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নেই মাহবুব ভাই। সত্যিই নেই?